হৃদয়ের রোগ। একদিন কোরআন তেলাওয়াত করতে না পারলে বুকের ভেতরটা খা খা করে ওঠে, দহন দুপুরের মতো। কোরআনের সুরে তার হৃদয়টা যেন গলে গলে নদী হয়ে যায়। ভালোবাসার এ পাঠ সে বাবার কাছ থেকেই পেয়েছে। মারজুক বলল, বাবা, আমি তোমার মতোই আলেম হতে চাই, কারি হতে চাই। আস্তাগফিরুল্লাহ, আমি তো এসবের কিছুই নই, বললেন বাবা। শুধু কোরআন ভালোবাসি, কোরআনের সাথে পথ চলি। বাবা, মানুষ তো তোমাকে এসব উপাধিতেই ডাকে। বাবা বললেন, আমি এসব পছন্দ করি না। যে কাজে আমরা করি তা হতে হবে আল্লাহর জন্য। হৃদয়টা হতে হবে রোগহীন, পদ্ম পুকুরের মতো স্বচ্ছ। না হলে সবচেয়ে ভালো কাজই সবচেয়ে বড় বিপদের কারণ হতে পারে। এই শোনো নবীজির হাদিস। কিয়ামতের দিন প্রথমেই যার বিচার করা হবে সে একজন শহীদ। তাকে আনা হবে, আল্লাহ তার নেয়ামতের কথা তাকে বলবেন এবং সে তা চিনতে পারবে। আল্লাহ বলবেন, বিনিময়ে কি আমল করেছিলে? সে বলবে, আমি আপনার পথে যুদ্ধ করেছি, এমনকি শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, মিথ্যা বলেছ, বরং তুমি যুদ্ধ করেছিলে যাতে তোমাকে বীর বলা হয়, তা বলা হয়েছে। এরপর আদেশ দেওয়া হবে, তাকে উপর করে টেনে নিয়ে যাওয়া হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর বিচার করা হবে তার যে এলেম শিখেছে ও শিখিয়েছে এবং কোরআন পড়েছে। তাকে হাজির করা হবে, আল্লাহ তার নেয়ামতের কথা তাকে বলবেন, সে তা চিনতে পারবে। আল্লাহ বলবেন, বিনিময়ে কি করেছ? সে বলবে, আমি ইলম শিখেছি, শিখিয়েছি এবং তোমার খুশির জন্য কোরআন পড়েছি। আল্লাহ বলবেন, মিথ্যা বলেছ, তুমি ইলম শিখেছ যাতে তোমাকে আলেম বলা হয়, কোরআন পড়েছ যাতে বলা হয় সে একজন কারি, তা বলা হয়েছে। এরপর আদেশ দেওয়া হবে, তাকে উপর করে টেনে নিয়ে যাওয়া হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর বিচার করা হবে যাকে আল্লাহ তাআলা সচ্ছলতা ও সব ধরনের সম্পদ দিয়েছেন। তাকে উপস্থিত করা হবে, আল্লাহ তার নিয়ামতের কথা তাকে বলবেন এবং সে তা চিনতে পারবে। আল্লাহ বলবেন, বিনিময়ে কি কাজ করেছ? সে বলবে, আপনার খুশির জন্য আপনার পছন্দের সবখানে আমি ব্যয় করেছি। আল্লাহ বলবেন, মিথ্যা বলেছ, তুমি এজন্য তা করেছিলে যাতে তোমাকে দানবীর বলা হয়, তা বলা হয়েছে। এরপর আদেশ দেওয়া হবে, তাকে উপর করে টেনে নিয়ে যাওয়া হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে। মারজুক বলল, আল্লাহ, আমাদের লোক দেখানো কাজ থেকে দূরে রাখুন, আমাদেরকে শুধু আপনার সন্তুষ্টির জন্য কাজ করার, ইবাদত করার তৌফিক দান করুন।